আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের একটি ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি রিপেয়ার করে দেখাবো। তো প্রথমত এর টিভিটি ফল্টটি আমরা দেখে নেব। দেখেন এখানে কিন্তু রেড ইন্ডিকেটর চলেছে। এখন যদি আমরা টিভিটি অন করি, দেখেন এর ডিসপ্লেতে কীরকম সিম্পটম আসে। তো দেখেন টিভিটি কিন্তু স্টার্ট হয়ে গেছে, কিন্তু এর ডিসপ্লেতে কোনো আলো আসছে না। তো এরকম রিলেটেড যদি আপনাদের কোনো টিভির সমস্যা হয়, তাহলে আপনারা অধিকাংশ ক্ষেত্রে ধরে নিতে পারেন যে আপনাদের টিভিটির ডিসপ্লে সমস্যা অথবা লাইট সমস্যা। তো টিভিটির ডিসপ্লে সমস্যা হয়েছে বা লাইট সমস্যা হয়েছে, এই সমস্যাটি আপনারা কিভাবে বুঝবেন? এটি বোঝার জন্য আপনাদের এই ডিসপ্লের দিকে ভালোভাবে খেয়াল করতে হবে। ডিসপ্লের উপরে যদি আপনারা হাতে এভাবে সামান্যভাবে টোকা দেন, তাহলে দেখতে পারবেন যে পিছনে এর লাইটগুলা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? তার মানে ধরে নিতে হবে এই টিভির যে ডিসপ্লেটি রয়েছে এটি কিন্তু ওকে রয়েছে। সরি, এই টিভির ভিতরে যে লাইটটি রয়েছে এই লাইটটি ঠিক রয়েছে, কিন্তু এই ডিসপ্লেটি যে রয়েছে এই ডিসপ্লেটি প্রোটেকশন মোডে চলে গেছে। আপনাদের আরেকটু ভালো করে দেখাচ্ছি, দেখেন টিভির ভিতরে আপনারা এভাবে হালকাভাবে বাড়ি দিয়ে দেখবেন যে এই টিভির লাইটটি ঠিক রয়েছে কিনা। তো এই অবস্থায় এই টিভির যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি প্রোটেকশন মোডে চলে গেছে। তো অধিকাংশ ক্ষেত্রে এই ওয়ালটন টিভিতে যে ডিসপ্লেটি ব্যবহার করে সেই ডিসপ্লেটি এই প্রোটেকশন মোড হয়ে গেলে খুব সহজেই সিকিবি লাইন কাটার মাধ্যমে হয়ে যায়। তো এখন আমরা খুলে দেখব যে এই টিভির ভিতরে কোন ডিসপ্লেটি লাগানো আছে। তো ভিউয়ার্স, দেখেন এই টিভিতে যে ডিসপ্লেটি লাগানো আছে সেই টিকনটি দেখতে পাচ্ছেন, এখানে এক কফের একটি টিকন রয়েছে। তবে ওয়ালটনের 32 ইঞ্চি এলইডি টিভিতে কমন একটি টিকন থাকে, অর্থাৎ ডিসপ্লে থাকে, সেটি হচ্ছে একটি চিকন চটি দেওয়া থাকে এবং সেখানে কিছু সিকেবি লাইন থাকে, যে রিলেটেড আরও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। কেননা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেই ডিসপ্লেটি দেওয়া থাকে। যদি আপনাদের টিভিতে এরকম ডিসপ্লে থাকে তাহলে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। অন্যথায় আপনাদের টিভিতে যদি সেম রিলেটেড সমস্যা হয়, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এরপর এখন আমি এই টিভিটি রিপেয়ার করে আপনাদের দেখাবো। দেখেন এই টিভিতে যে এখানে কিছু টেস্ট পয়েন্ট রয়েছে, এই টেস্ট পয়েন্টগুলো মূলত আমাদের প্রথমত চেক করতে হবে। তো ভোল্টেজ টেস্ট করার জন্য আমরা মিটারের যে গ্রাউন্ড পিনটি সেটি আমরা গ্রাউন্ডে কানেকশন করে দেব ও মিটারের দিকে লক্ষ্য রাখেন। তো প্রথমত এর যে প্যানেলটি চলার জন্য 12 ভোল্টের প্রয়োজন হবে। দেখবো আমরা 12 ভোল্টটি এখানে এসেছে কিনা। তো দেখেন এখানে কিন্তু 12 ভোল্ট প্রপারলি এসেছে, কোনো সমস্যা নেই। তো এই 12 ভোল্ট আসার পর এখানে যে একটি আইসি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডিসি টু ডিসি আইসি, এই আইসির মাধ্যমে এটি বুস্ট হয়ে বিভিন্ন ভোল্টেজ দেয়, ঠিক আছে? যেমন বিডিডি, বিজিএল, বিজিএস। তো এই ভোল্টেজগুলো কিন্তু আমাদের ঠিক থাকতে হবে। তো এখন যদি আমরা ভোল্টেজটা মেজার করি, এখানে দেখতে পাচ্ছেন বিজিএল পয়েন্ট, তো এখানে মাইনাস পয়েন্ট থাকবে। দেখেন এখানে কিন্তু 0.4 ভোল্টেজ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো বিজিএল ভোল্টেজ নেই, অর্থাৎ একদম ভোল্টেজ নেই। এরপর যদি আমরা ভোল্টেজগুলো টেস্ট করি, বিজিএস অথবা এখানে দেখেন বিডিডি পয়েন্ট, বিডিডিতেও কিন্তু কোনো ভোল্টেজ নেই। তো এখানে কিন্তু কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে এখানে দেখেন এটি হচ্ছে একটি টিকন আইসি। তো এই টিকন আইসিতেও কিছু সিগন্যাল থাকে। তো এই টিকন আইসি তখনই কাজ করবে যখন এখানে বিডিডি অর্থাৎ ডিসি টু ডিসি আইসি ঠিক থাকবে, অর্থাৎ এই আইসি দুটি কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। তো এখানে আমি যে বিষয়টি লক্ষ্য করলাম, দেখেন এখানে কিছু লাইন কাটা রয়েছে, অর্থাৎ এটি কিন্তু সিকেবি সিগন্যাল। অনেক সময় এ রিলেটেড সমস্যা হলে এখানে যে সিকেবি রেজিস্টরগুলো আছে এই রেজিস্টরগুলো ওপেন করে দিলে এই সমস্যাটি সমাধান হয়ে যায়। অথবা এখানে দেখেন এখানে যে সিকেবি লাইনগুলো রয়েছে অপর পাশেও কিন্তু এই সিকেবি লাইনগুলো ট্র্যাক রয়েছে, অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি এখানেও কিন্তু এই সিকেবি লাইনগুলো এখানে চলে এসেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার অধিকাংশ ক্ষেত্রে প্রথমত আমাদের চেক করে নিতে হবে এই বিজিএল এবং বিজিএস বা অন্যান্য যে পয়েন্টের ভোল্টেজগুলো রয়েছে সেই ভোল্টেজগুলো কোথাও শর্ট রয়েছে কিনা। এখানে দেখেন বিজিএস ভোল্টেজও কিন্তু এখানে নেই, অর্থাৎ 0 ভোল্টেজ রয়েছে। তো প্রথমত চেক করে নিতে হবে এটি কোথাও শর্ট আছে কিনা, অথবা এই ক্যাপাসিটরগুলো শর্ট রয়েছে কিনা। এর জন্য এখন আমরা টিভিটি অফ করে নেব। তো এখন যদি আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি, তাহলে মিটারের যে প্রপি রয়েছে এটি আমাদের বিপ পেজ সিলেক্ট করে নিতে হবে। তো বিপি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদের চেক করতে হবে। দেখেন এখানে যেহেতু 12 ভোল্ট আছে এখানে বিপ দেওয়ার কথা না। দেখেন এখানে কিন্তু কোনো বিপ দিচ্ছে না। এরপর বিজিএল পয়েন্টটি দেখব যে এখানে শর্ট রয়েছে কিনা।
এখানে বিজিএলও শর্ট নেই। এরপর যদি আমরা বিকম চেক করি, দেখেন বিকমে কিন্তু 7.2 ওহমসের একটি শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো বিকমে কিন্তু একটি ভোল্টেজ থাকবে, এই ভোল্টেজটি আপনার 5 থেকে 15 ভোল্ট পর্যন্ত থাকতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু বিকম নেগেটিভের সাথে 7 ওহমসের একটি শর্ট দেখাচ্ছে। যদি এটি শর্ট দেখায় তাহলে বুঝে নিতে হবে যে এর ক্যাপাসিটরগুলো শর্ট রয়েছে। তো এক্ষেত্রে এর ক্যাপাসিটরগুলো শর্ট থাকতে পারে অথবা ইন্টারনালি এই কফটি শর্ট থাকতে পারে। তো প্রথমত আমরা চেক করে নেব যে এটি কোথায় সমস্যা। দেখেন এখানে কিন্তু বিকমের একটি ভালো মানের বিপিসি অর্থাৎ শর্ট দেখাচ্ছে। এটি এখন আবার 2 ওহমসের শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। 0 ওহমসের ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে। তো এটি এক এক সময় এক এক রকম শর্ট দেখাচ্ছে। তো এখন আমরা এর ক্যাপাসিটরটি চেক করে নেব। তো বিকম সাইডে যে ক্যাপাসিটরগুলো থাকে এই বিকম লাইনের ক্যাপাসিটরগুলো আমরা এখন চেক দিব। দেখেন এই ক্যাপাসিটরটি কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে যে এই ক্যাপাসিটরটি শর্ট থাকবে সেরকম কিছু না, কেননা এই রিলেটেড যে ক্যাপাসিটরগুলো রয়েছে এই ক্যাপাসিটরগুলো কয়েকটি আরও শর্ট দেখাবে। যেমন আমরা যদি আরও খেয়াল করি, দেখেন এই ক্যাপাসিটরটি কিন্তু শর্ট দেখাচ্ছে। যদি এই পয়েন্টে টেস্ট করি তাহলে নেগেটিভের সাথে শর্ট, এবং এখানে যে বিকম পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের সাথেও শর্ট দেখাচ্ছে। তো প্রথমত আমরা ক্যাপাসিটরগুলো খুলে দেখব যে এর কোন পয়েন্টটি শর্ট রয়েছে। প্রথমত আমরা এই ক্যাপাসিটরটি খুলে দেখব। তো এটি রিমুভ করার যে সিস্টেমটি হচ্ছে এটি হচ্ছে আমরা ক্যাপাসিটরের যে কোনো একটি প্রান্ত এভাবে সার্কিট থেকে তুলে দেব। দেখেন হালকাভাবে কিন্তু এটি তুলে দিয়েছি। তো তুলে দেওয়ার পর এখন আমরা চেক করব যে এটি আবার শর্ট রয়েছে কিনা। এখন যদি আমরা দেখেন বিকমে কিন্তু এখনও শর্ট রয়েছে, অর্থাৎ ক্যাপাসিটরে কিন্তু এটি শর্ট নেই, ঠিক আছে। ক্যাপাসিটরে যদি আমরা টেস্ট করি তাহলে এটি শর্ট নেই, কিন্তু বিকমে শর্ট রয়েছে, অর্থাৎ এই ক্যাপাসিটরটি ঠিক রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আবার এই ক্যাপাসিটরটি লাগিয়ে নেব। যেহেতু আমি একা হাতে ভিডিওটি করছি তাই আমার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি এই শর্টটি রিমুভ করে এরপর আপনাদের দেখাবো, ঠিক আছে। ফাইনালি টিভির যে শর্টটি ছিল সেটি এখন রিমুভ হয়েছে। এখানে যে বিকম ভোল্টেজটি দেখতে পাচ্ছেন এটি নেগেটিভের সাথে শর্ট ছিল। এখন যদি মিটার দিয়ে আপনাদের দেখাই এখানে শর্ট রয়েছে কিনা, দেখেন এখন কিন্তু মিটারে আর কোনো রিডিং দিচ্ছে না, নেগেটিভের সাথে এটি শর্ট দেখাচ্ছে, কিন্তু এখানে বিকমের সাথে কোনো শর্ট নেই, অর্থাৎ শর্টটি রিমুভ হয়েছে। আর এই শর্টটি যে ছিল এখানে দেখেন একটি ক্যাপাসিটর যে রয়েছিল এই ক্যাপাসিটরটি ফুল শর্ট ছিল, যার কারণে এখানে কোনো ভোল্টেজ উঠছিল না। এখন যদি আপনাদের টিভিটি লাইন দিয়ে দেখাই, টিভিটি আমি পাওয়ার দিয়ে নিলাম। আমরা এখন টিভিটি অন করে নেব। অন করে নেওয়ার পর দেখেন টিভিটি যখন স্টার্ট হবে তখন কিন্তু এখানে একটি ভোল্টেজ চলে আসবে। দেখেন 7.2 ভোল্ট, অর্থাৎ বিকম ভোল্ট চলে এসেছে। এরপর ভিজিএল ভোল্টটা -12 ভোল্ট এসে পড়েছে। তো এর যে প্রয়োজনীয় ভোল্টেজগুলো রয়েছে এই ভোল্টেজগুলো কিন্তু এসে পড়েছে, ঠিক আছে। তো এখন যদি আমরা ডিসপ্লেটি লক্ষ্য করি, এর ডিসপ্লেটি যদি আমরা খেয়াল করি, তো দেখেন ভিউয়ার্স এখন কিন্তু ডিসপ্লেটি চলে এসেছে। অর্থাৎ টিভিতে যে সমস্যাটি ছিল, ফল্টটি ছিল নো ডিসপ্লে সমস্যা, সেই সমস্যাটিকে এখন সমাধান হয়ে গেছে। তো এই রিলেটেড যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি যে নিয়মটি বললাম এই নিয়ম অনুসারে আপনারা কাজ করতে পারেন। তবে এই ডিসপ্লেতে প্রথমবার যখন সমস্যা হয় তখন অধিকাংশ ক্ষেত্রে এই সিকেবি লাইনগুলো কেটে দিলেই কাজ হয়ে যায়। এটি হচ্ছে একটি ইনোলাক্সের প্যানেল। তো যে প্যানেলই হোক না কেন এর কাজের প্রসেসটা কিন্তু একই। যদি আপনারা কাজের প্রসেসটা জানেন তাহলে আপনারা সকল টিভি কাজ করতে পারবেন। আর আপনাদের অবশ্যই সাজেস্ট করব, যদি আপনারা এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করেন তাহলে এই কাজগুলো অবশ্যই তোলা সম্ভব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।